প্রেস ক্লাব কলকাতার সাংবাদিকদের প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড প্রদান করল বেসরকারি স্বাস্থ্য সংস্থা। কলকাতা ১ জুলাই ২৬। সাংবাদিকদের এমনভাবে কাজ করা উচিত যাতে সত্তারূঢ় রাজনৈতিক দল পরিবর্তন হলেও অসুবিধায় পড়তে না হয়। জাতীয় চিকিৎসক দিবসে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি, তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও ওষুধ প্রস্তুত বিভাগের মন্ত্রী অধ্যাপক ড কল্যাণ চক্রবর্তী এই কথা বলেন। নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেড, সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ ও ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালের যৌথ আয়োজন প্রেস ক্লাব কলকাতার সাংবাদিকদের জন্য প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ডের আবরণ উন্মোচন তথা প্রেস ক্লাব কলকাতার হাতে অর্পণ করার পর নিজের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই কথা বলেন। মন্ত্রী যখন সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপক নির্দেশক ড প্রতিম সেনগুপ্ত, সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ সেন্টারের প্রতিষ্ঠাতা ড সুতপা সেন সহ প্রেস ক্লাব কলকাতার সচিব নিতাই মালাকার। আমি গাইনোকোলজিস্ট বলে নাকি তারা উইক বলে নাকি দে আর লেস ক্যাপেবল বলে না দ্যান দেয়ার কাউন্টারপার্ট, or do they have more addictions or unhealthy behaviors? না আনসারটা মনে হয় আমরা সবাই জানি যে সমন্বিত সহায়তা আমাদের করতে হবে, তা জরুরি। এখানেই সংবাদ মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সঠিক তথ্য তারা পরিবেশন করবেন, সংবাদ পাঠককে মিসগাইড করবেন না, তারা দায়িত্বশীল প্রচার কাজ চালাবেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে তারা বড় অংশীদার হবেন। বারবার বলছি, আমি সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে অনুরোধ করব এই ধরনের ইতিবাচক উদ্ভাবনের যা গল্প আছে, যা সাকসেস স্টোরি আছে, আগামী দিনে সাকসেস স্টোরি যা উপায় আয়োজন করার জন্য। আর এত ব্যস্ততার মধ্যেও আমাদের মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের প্রধান চক্রবর্তী উপস্থিত হয়েছে, সেটা আমাদের কাছে একটা খুব গর্বের বিষয়। মঞ্চে উপবিষ্ট সমস্ত বিশিষ্ট বিদ্যমান যারা রয়েছেন, সমস্ত সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমরা এখানে প্রায় অনেকক্ষণ ধরে এমন পর্যায়ে যাবে যেখানে কেবলমাত্র অ্যালোপ্যাথি চিকিৎসা নয়, যেখানে যেই চিকিৎসা ব্যবস্থা সর্বোত্তম হবে, সেই রোগীর পক্ষে গ্রহণযোগ্য হবে এবং খরচ সাশ্রয়ী হবে এবং ওষুধের ব্যবহার সর্বনিম্ন হবে, সর্বোত্তম সর্বনিম্ন। তার পাশাপাশি এই ধরনের ডায়াগনস্টিক ব্যবস্থা সেটা তাদের খরচের মধ্যে হবে, তাদের সীমানার মধ্যে থাকবে। যত এরকম ধরনের তাদের কিন্তু আয় হচ্ছে, কিন্তু এটা যদি প্রসেসিংয়ের বন্দোবস্ত করতে পারতাম, আম থেকে জুস বানাতে পারতাম, আম থেকে ম্যাঙ্গো লেদার আমসত্ব বানাতে পারতাম এবং অন্যভাবে প্রিজার্ভ করতে পারতাম, তাহলে সেই জায়গাতে অর্থাৎ যে সমস্ত প্রসেসিং ইউনিটগুলোতে বেশি দামে, ন্যায্য দামে সব বিক্রি করতে পারত, তাদের চাষ থেকে উদ্যান পালন থেকে আয় বাড়তে পারত। সেটি কিন্তু বারবার রোগ রয়েছে যত বেশি সংখ্যক ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ তারা নিয়োগ করবো। আলদা মুর্শিদাবাদে এই আম নিয়ে রয়েছে, বিনিয়োগ করার আমরা আগামী দিনে এই ধরনের প্রসেসিং শিল্পকে আরও বেশি গুরুত্ব দেব এবং ফসলের যে অপচয়
তা কমানোর চেষ্টা করব। তার কারণ অনেক একটা বড় অংশের ফসল কিন্তু কৃষকের জমি থেকে ভোক্তাদের কাছে পৌঁছানোর মাঝখানে অপচয় হয়, পচে যায়, ট্রানজিট লস হয়। তো এই লসের পরিমাণ কিন্তু কম নয়, প্রায় দেখা যাবে 15 থেকে 20% লস হয়। তো এইটা তো রাজ্যের ক্ষতি, এটাও যাতে না হয় তার জন্য কিন্তু ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তারাও ভূমিকা গ্রহণ করতে পারে। আগামী দিনে অনেক বেশি শিল্পোদ্যোগীদের কাছে আমরা আবেদন করতে চাই, আপনাদের গন্তব্য পশ্চিমবঙ্গে। কিডনির অসুখ একটা নীরব ঘাতক। সাইলেন্টলি বহু মানুষের কিডনির মানে স্বাস্থ্য এতটাই এরকমভাবে খারাপ হচ্ছে আমাদের অজান্তেই। সুতরাং কিডনিকে সুস্থ রাখতে গেলে আমাদের কতগুলো টেস্ট সম্পর্কে, কতগুলো লক্ষণ সম্পর্কে সচেতনতা দরকার। প্রথম হচ্ছে যদি মানে যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, তাদের জানা উচিত যে ডায়াবেটিস অ্যান্ড ব্লাড প্রেশারের জন্য 30 থেকে 40% মানুষের কিডনি খারাপ হয়ে যায় এবং তার প্রথম দিকে কোনো সিমটম থাকে না। সেই কারণে আমাদের উচিত আমাদের প্রত্যেক বছর অন্তত বার্থডের দিনটা কেউ ভোলে না, সেই দিনটাতে যেন আমরা একবার আমাদের ব্লাড প্রেশার চেক করি, সুগার চেক করি, পেচ্ছাপের সাথে বা ইউরিনের সাথে প্রোটিন লিক হচ্ছে কিনা সেটা চেক করি, ব্লাডের ইউরিয়া ক্রিয়াটিনিনটা একবার চেক করে নিই, আর একটা কিডনি আল্ট্রাসাউন্ড করে তার সাইজটা ঠিক আছে কিনা দেখে নেওয়া। এই কটা ন্যূনতম পরীক্ষা করলে কিডনি সম্পূর্ণ সুস্থ আছে কিনা বোঝা যায়। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ 70% কিডনি খারাপ না হওয়া অবধি আমরা কোনো সিমটম বুঝতে পারি না। যখন খুব অ্যাডভান্স হয়ে যায় কিডনির অসুখ, তখন তার চিকিৎসার জন্য আমাদের কাছে যে প্রক্রিয়াগুলো আছে, ডায়ালিসিস, ট্রান্সপ্লান্ট, সেগুলো এতটাই ব্যয়বহুল, সবার পক্ষে সেটা বহন করা সম্ভব নয়। সুতরাং এই আজকের যে 1 জুলাই ডক্টরস ডেতে আমরা সবাই যদি একটা অঙ্গীকার করি যে প্রত্যেক বছর নিজেদের জন্মদিনের দিন আমরা আমাদের স্বাস্থ্যের জন্য কতগুলো ন্যূনতম পরীক্ষা করে চেক করব যে ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার হয়েছে কিনা, কিডনি সুস্থ আছে কিনা, তাহলে আমরা আমাদের রেস্ট অফ দ্য জীবনটাকে খুব সুস্থভাবে কাটাতে হবো। ডাক্তারবাবুদের কাছে রোজ ছুটে যেতে হবে না। একদম হতে পারে, ছোটদের হতে পারে, কিডনির অসুখের কোনো বয়স নেই। ইভেন 5-6 বছরের বাচ্চাদেরও কিডনির অসুখ হচ্ছে। ওই যেটা বললাম, প্রাথমিকভাবে কিডনির অসুখের লক্ষণ থাকে না, তবে পেচ্ছাপে যদি খুব ফেনা হয়, প্রচুর পরিমাণে সাবানের মতো ফেনা হয়, যদি ক্ষুধামান্দ দেখা দেয়, খাওয়ার ইচ্ছে নেই, রক্ত কমে যায়, প্রেশার বেশি হয়, এইগুলো হচ্ছে সাধারণত সচরাচর সিমটম যেটার ভিত্তি করে আমরা কিডনির অসুখকে ডায়াগনোসিস করি। বিধানচন্দ্র রায়ের জন্ম, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বিধানচন্দ্র রায় একজন প্রবাদ প্রতিম মানুষ ছিলেন, ক্ষণজন্মা মানুষ ছিলেন, চিকিৎসক হিসাবে এত প্রথিতযশা একজন চিকিৎসক ছিলেন। তিনি যে দিশাগুলো দেখিয়ে গেছিলেন স্বাস্থ্যের চিকিৎসার জন্য, প্রিভেনশনের জন্য, যা কিছু উনি করে গেছেন, সেটাকে আমাদের স্মরণ করে ডক্টরস ডেকে যেহেতু ন্যাশনালি সেলিব্রেট করা হয়, এটা শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক সেলিব্রেশন হলেই হবে না। ওনার লক্ষ্য তো স্বাস্থ্য প্রোটেক্ট করার কথা ছিল। আমরা যারা স্বাস্থ্যকর্মী, আপনারা যারা প্রত্যেকটা মানুষের সমাজে রয়েছেন, আমাদের প্রত্যেকের উচিত এই দিনে একবার নিজেদের মনে করানো, ভাই আমার স্বাস্থ্যটা ঠিক আছে তো, সেটা চেক করে নেওয়া। তারপর বছরের প্রত্যেক বার্থডেতে আপনি চেক করবেন। এটাই আমার আপনারা কি আজকে এই যে একটা এটা প্রধান মূল উদ্দেশ্য কি? অ্যাওয়ারনেসের একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে মানুষকে অ্যাওয়্যার করা। অ্যাওয়্যার কিসের জন্য? যে কি প্রিভেন্টিভ স্টেপস নিলে আপনারা অসুস্থ হবেন না। কারণ অনেক সময় আমাদের কাছে মানুষ এমন অবস্থায় আসে যখন আমরা চেষ্টা করেও সেই যুদ্ধে জয়ী হতে পারি না। তাদের